হ্যাঁ, কি বলবো, খিদে যা কমে গেছে আমার। শেষ পর্যন্ত লাস্টিং করব তো। দিন দিন শালা শুকিয়ে যাচ্ছি। রুচি নেই, রুচি নেই, খেতে পারি না। এত রুচি কমে গেলে থাকা যায়? এই সকালবেলা নাস্তা করলাম, মাত্র মাত্র 2 কিলো গমের আটা, আর আর 2 গামলা কুমড়োর ঘাপচি। রুচি নেই। ওরে বাবা, এত খিদে পেলে কি করে বাঁচবো? রুচি নেই তো, রুচি নেই আমার। এখানে তো ভাত রয়েছে, এইগুলো সাটিয়ে দেই। রুচি তো নেই, এই কটা যা হয় ওই নাস্তা মতো হবে আর কি। রুচি নেই তো মুখে, আমি আবার বেশি খেতে পারি না। রুচি নেই তো, যাই হোক, ওই কোনো রকমে চলবে। কি যে হবে, খিদেও নেই, তার রুচি কি করে থাকবে। দিলাম সাটিয়ে। যাই হোক, কোনো রকম হয়েছে। আরে এই ভাজা। বৌদি, কি হলো, তোর খাওয়া হয়ে গেছে? হ্যাঁ বৌদি, এই গামলায় যতটুকু ছিল। সে কি রে, সব খেয়ে নিয়েছিস? কেন বৌদি, বেশি তো খাইনি, আমার তো রুচি নেই, খেতে পারি না। এই সকালবেলা মাত্র 2 কিলো গমের আটা তো দিলে, আর 2 গামলা কুমড়োর ঘাপচি, আর শেষ পর্যন্ত এই তো 1 গামলায় ভাত ছিল। এই রুচি তো নেই, এই কটাই খেয়ে নিলাম। বাপ রে বাপ, বলিস কি রে, তোর কি মাথা খারাপ হয়েছে না পেট খারাপ হয়েছে বলতো? কেন? এত রুটি খেলি আর এত ভাত খেলি, বলছিস রুচি নেই? না বৌদি, আমার রুচি কমে গেছে, কি যে হবে। বাপ রে বাপ, এই ছোড়া বলে কি? হ্যাঁ, এত খাওয়ার পর বলছি রুচি নেই। এই শোন, আমার মনে হচ্ছে তোর বউটা চলে গেছে তো, ওই জন্য তো রুচি নেই। হ্যাঁ বৌদি, ইস, আবার পুরনো ব্যথাটা বাড়িয়ে দিলে। আহারে বৌদি, কতদিন বউয়ের সঙ্গে একটু গল্প করি না, কি করে হবে বলো, এত রুচি কমে গেলে। শোন, তাহলে কাজ কর। হ্যাঁ বৌদি, তোর শ্বশুর বাড়িতে যা, তাহলে দেখবি রুচি বেড়ে যাবে। হ্যাঁ বৌদি, তুমি বলছো? হ্যাঁ আমি বলছি। বাপরে বাপ, এত খেয়ে এখন বলছি রুচি নেই। সত্যি বৌদি? ও বৌদি, আমি বাঁচবো তো? কেন? কেন বুঝতে পারছো না? খেতে পারি না, মুখে রুচি নেই তো। বাপরে বাপ, এই যা, তোর শ্বশুর বাড়ি থেকে ঘুরে আয়। তোর দাদাকে বলে দিচ্ছি, তোর শ্বশুর বাড়ি ফোন করে দেবে যে তুই যাচ্ছিস। ঠিক আছে বৌদি, রদ দেখা হবে আর কলা বেচাও হবে। এই শোন, খাওয়া দাওয়া ঠিক মতো করিস। বৌদি, খেতে পারবো, আমার তো রুচি কম, রুচি নেই তো। ওই যাই হোক, ঠিক আছে বৌদি, তাহলে কালকেই যাব। বেশ, চল, তো দাদাকে বলে দেবো একটা ফোন করে দিতে। ঠিক আছে বৌদি, চলো। না, শ্বশুর বাড়িতে গিয়ে খুব বেশি খাওয়া যাবে না, রুচি নেই, কি করে খাবো। ওই 2-4 কিলো চালের ভাত দিলেই চলবে, বেশি তো খাবো না। হ্যাঁ, আরে মা। বাবা, শোন, এই জামাইয়ের দাদা ফোন করেছিল, জামাই আসছে আমাদের বাড়িতে। শোন, দেখ, জামাই যখন আসছে একটু ভালো মন্দ তো কিছু কেনাকাটা করতে হবে। হ্যাঁ বাবা। শোন, যাতে জামাইয়ের কোনো অযত্ন না হয়। ঠিক আছে বাবা। আরো বলেছে, তোর ভাসুর বলল যে ওর মুখে রুচি নেই তো। কি বলছো বাবা, রুচি নেই মানে? কেন, তুমি জানো? হ্যাঁ, বলছে রুচি নেই। আরে হ্যাঁ মা, তোর ভাসুর তো সেইটাই ফোন করে জানালো। বাপরে বাপ, বাবা
তুমি যদি তোমার জামাইয়ের খাওয়া দেখো তো পাগল হয়ে যাবে। কেন? হ্যাঁ, সকালবেলায় নাস্তা করতে 2-2.5 কিলো রুটি তো চাই। হ্যাঁ? হ্যাঁ, আর বলছে রুচি নেই। আরে দেখ মা, আজ কতদিন পরে জামাই আসছে। ঠিক আছে মা, তাহলে আমি যাচ্ছি, বাজারে গিয়ে ভালো মন্দ নিয়ে আসছি, তুই রান্নার জোগাড় কর। বেশ বাবা, তুমি যাও, আমি যাচ্ছি রান্নাঘরে। বাবা, মা, আবার কি? তাহলে কি আনবে বাজার থেকে? মা শোন, ওই বাড়ি যে একটা মুরগি আছে না, ওই তো ওই 2 কিলো মতো ওজন হবে, ওটাই কেটে দিবি। বেশ বাবা, তাই হবে, চলো। হ্যাঁ তুমি এসেছো? হ্যাঁ, হ্যাঁ গো, দেখো আমি কিন্তু খুব বেশি খেতে পারবো না, রুচি নেই তো মুখে। কি রুচি নেই? হ্যাঁ গো, তুমি তো ভালো করেই জানো। হ্যাঁ, তা খাওয়া দাওয়ার ব্যবস্থা? ঠিক আছে, তোমার জন্য সব হয়ে গেছে, তুমি বসো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। হ্যাঁ দেখো, বাপরে বাপ, খেতে পারবো তো? রুচি কমে গেছে তো। নাও, খেয়ে নাও। ঠিক আছে, খাওয়া তো হয়েই গেল, কিন্তু দেখো, হ্যাঁ তুমি তো জানো যা খেলাম, খুব বেশি তো খাইনি, মুখে তো রুচি নেই। এই যা খাওয়ালে এরপর 2টো থামস আপ হলে ভালো হয়, আর কেজি 2 মিষ্টি হলে ভালো হয়, তো খুব বেশি খেতে পারবো না, মুখে তো রুচি নেই। এই 2.5 কিলো মতো দই খুব বেশি আনতে নিষেধ করে দিও, বুঝলে? আমি তো আবার বেশি খেতে পারি না, মুখে রুচি নেই। বাপরে বাপ। হ্যাঁ রে মা, জামাইয়ের খাওয়া দাওয়া হলো? হ্যাঁ বাবা, শোনো, কি বলবো বাবা, আমাদের সবার জন্য রান্না করেছিলাম, তোমার জামাই সব সেটে দিয়েছে। কি বলিস? জামাইয়ের তো খুব একটা রুচি নেই। হ্যাঁ বাবা, আমি বেশি খেতে পারি না তো। বাপরে বাপ, সব সেটে দিয়েছে বলছে খেতে পারি না বেশি। এইটা তোমার কম শালার বেটা, তাহলে বেশিটা কেমন? বাবা না না, খুব বেশি খাই না তো, রুচি কমে গেছে তো বাবা, রুচি নেই। বাবা শোনো, হ্যাঁ মা। যাও তুমি বাজার থেকে এই 2 কিলো মতো দই নিয়ে এসো, আর 2টো থামস আপ। আর একটু বাড়িয়ে দিলে হয় না? আচ্ছা ঠিক আছে, 3টে থামস আপ নিয়ে এসো, আর মিষ্টি নিয়ে এসো ওই গোটা 50। এই গিন্নি, 50টা হবে তো, বেশি খেতে পারবো না, রুচি নেই, আর একটুখানি বাড়িয়ে দিলে হয়, ওই 100টা মতো বলে দাও, রুচি তো নেই। বাবা শুনতে পাচ্ছ? ওরে শালার বেটা বলে কি রে, বলছে মুখে রুচি নেই, সব সেটে দিচ্ছে, আর বলছে রুচি নেই। হায় হায় রে, আমাকে শেষ করে দেবে গো। শ্বশুর মশাই কিছু বলছেন? না বাবা, বলছি তুমি তো বেশি খেতে পারো না, তোমার আবার রুচি নেই। না বাবা, আমার রুচি নেই তো, বেশি খেতে পারি না। ঠিক আছে, আমি নিয়ে আসছি, জমের মতো গিলবে শালার বেটা, আমি যাচ্ছি। চলো চলো, কখন যে আসবে? না না, একটু তাড়াতাড়ি এলে হয়। আচ্ছা ঠিক আছে, চলো চলো। আমি তো মরেছি শালার ইতরে জামাইয়ের পাল্লায় পড়ে। হায় হায় রে, এত খাওয়া আর বলছে মুখে রুচি নেই, এইটা কম? হ্যাঁ গো দাদা, কিছু বলছো? আর ভাই বলো না, যা ইতরে জামার পাল্লায় পড়েছি। কেন? কি বলবো, এই 3 কেজি মতো চাল রান্না করেছে, সব মেরে দিয়েছে।
আর এই 2 কিলো মাংস রান্না হয়েছিল, সেটাও সেটে দিয়েছে। দই 1 কিলো, মিষ্টি, কত কিছু খেয়ে তাও বলছে রুচি নেই। এমন ইতুড়ে জামার পাল্লায় পড়েছি, তাই ভাবছি ওই শালার বেটা আমাকে শেষ করে ফেলবে। আচ্ছা ভাই, তুমি কি কোনো একটা ব্যবস্থা করতে পারবে? আচ্ছা দাদা, ঠিক আছে, তোমার জামাই রুচি আমি ফিরিয়ে আনতে পারি। ভাই তুমি একটু ব্যবস্থা করো। ঠিক আছে, কোনো চিন্তা নেই, কালকে আমি যাচ্ছি। হ্যাঁ, যাতে রুচি ফিরিয়ে আসে সেই ব্যবস্থাই করছি। হ্যাঁ বেটা, তুমি যেমন বুনো ওল, আমিও তেমনি বাঘা তেঁতুল। দাঁড়াও, তোমার রুচি আমি বের করছি। কই গো, আর কত দেরি হবে? বুঝতেই তো পারছো, মুখে তো বেশি রুচি নেই, যা আনে ওইটাই আর কি মেরে দেবো আর কি। আরে দাঁড়াও দাঁড়াও, এত খেলে তা বলছো রুচি নেই? দেখ, এ তো সামান্যই খেলাম, বেশি তো খেতে পারি না। এই তো আমি নিয়ে এসেছি। দাও বাবা, এই নাও, এই যে দই মিষ্টি, গেল গেল। দাও, বেশি তো খেতে পারি না, রুচি নেই তো মুখে। আর নেই তো? না গো, আর নেই। ঠিক আছে, আর দরকার নেই, বেশি তো খেতে পারবো না, মুখে রুচি নেই। আর দরকার নেই, চলবে, এটাই চলবে। কই দাদা? কি বাবা, এ আবার কে? এই দেখো, মানে তোমার তো মুখে রুচি নেই, তাই তো? আগে হ্যাঁ, আমার রুচি নেই, বেশি খেতে পারি না। ওরে বেটা, রুচি তোমার ফিরিয়ে আনছি। শোনো, যাতে তোমার রুচি ফিরিয়ে আসে সেই জন্য আমি এসছি। ওরে শালা রে, হাতে ওটা কি রে? ওরে বাবা রে, রুচি কেমন ভাবে ফিরিয়ে আনবে রে, বুঝতে পারছি না। ওগো, এই শোনো, তুমি একটা বিছনার চাদর নিয়ে এসো তো। আগে আমার আবার কিছু হবে? আরে যাতে তোমার রুচি ফিরিয়ে আসে সেই ব্যবস্থা করছি। যাও, একটা চাদর নিয়ে এসো। আচ্ছা, যাচ্ছি। শালা কি করবে রে, আমি তো কিছুই বুঝতে পারছি না, শালা ভয় ভয় করছে। নাও, এই যে। এই যে, এখানে শুয়ে পড়ো। কেন শুয়ে পড়বো মানে? কেন? আরে তোমার তো রুচি নেই। না, আমার একদম রুচি নেই, খেতে পারি না। সেই জন্যই তোমার রুচির ব্যবস্থা করছি। শুয়ে পড়ো। আরে বাবা, শালা কি করবে রে? আরে আরে, একইভাবে শুয়ে আছো? আহা, আরে ঠিক করে শোও। হ্যাঁ, চিত হয়ে শুয়ে পড়ো। চিত হয়ে? শালা সব বেরিয়ে যাবে রে। আরে ঠিক মতো শুয়ে পড়ো। কেন, আমার কি হবে? বুঝতে পারছো না? তোমার রুচি নেই যখন, রুচিটা ফিরিয়ে আনতে হবে। তোমার পেট অপারেশন করে তোমার রুচি বাড়িয়ে আনবো। রে বাবা রে, মাগো গেছি রে বাবা। ওরে বাবা রে, এবার আমার রুচি বেড়ে যাবে। হ্যাঁ গো, আমার দরকার নেই শ্বশুর মশাই, আমার রুচি বাড়ানোর দরকার নেই, যা আছে এইটাই যথেষ্ট। আমি আর রুচি বাড়াতে চাই না শ্বশুর বাবা, তুমি আমাকে মাফ করে দাও। হ্যাঁ, আর রুচি হবে না তো? না বাবা, আর জীবনে আমার রুচি বাড়বে না, আমার দরকার নেই, যতটুকু আছে এটাই আমার যথেষ্ট। ঠিক আছে ভাই, তুমি চলে যাও। হ্যাঁ, আর তোমার দরকার নেই, আমার জামাই রুচি ঠিক চলে আসবে। ঠিক আছে? হ্যাঁ বেটা, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়, আমাকে তো চেনো না, তোমার রুচি এইবার ঠিক চলে আসবে। দরকার নেই। অগিন্নি, কি হলো? চলো, আমার রুচির দরকার নেই, এবার আমরা বাড়িতে ফিরে যাই। আহা, কেন খাবে না? তো
তোমার রুচি নেই মুখে? ওরে যা দিয়েছে না আমার রুচি মিটে গেছে। চলো গিন্নি আমরা বাড়িতে কেটে পড়ি, রুচির আমার দরকার নেই।